আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালামু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আমাদের পর্বগুলো আপনারা দেখছেন। আল্লাহর কাছে শুরুতেই তৌফিক কামনা করছি যেন সূরা আল ইমরানের এই যে সংক্ষিপ্ত তাফসির আমরা পেশ করছি সেটা থেকে জীবনের জাদ ও রাহেলা এবং পাথেয় আমরা সংগ্রহ করতে পারি। আজকে আমরা সূরা আল ইমরানের 130, 31 এবং 32 এই তিনটি আয়াতের তাফসির পেশ করব ইনশাআল্লাহ। এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আজকে আছে। মদিনায় নাজিল হওয়া এই সূরাটির আজকের আলোচনা আমাদের সামনে উন্মোচিত করছে সুদের ভয়াবহতা এবং সুদ যে সম্পূর্ণ নিষিদ্ধ আল্লাহর পক্ষ থেকে সেই ঘোষণাটি কিন্তু আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয়। আমরা এখানে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ নিষিদ্ধ করে আমাদেরকে আর কি নাসিহা পেশ করছেন। তাহলে আসুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون। প্রথমে রয়েছে শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছ, লা তাকুলু, ভক্ষণ করো না, আর রিবা, সুদ, আদআফাম মুদাআফা, বহু গুণে বৃদ্ধি করে। আদআফ শব্দটি দআফুন শব্দের বহুবচন। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হও। ওয়াত্তাকুন নার, এবং তোমরা ভয় করো জাহান্নামের আগুনকে, আল্লাতী, যা উইদ্দাত, প্রস্তুত করা হয়েছে, লিল কাফিরিন, কাফিরদের জন্য। ওয়া আতিউল্লাহ, এবং আনুগত্য করো আল্লাহর, ওর রাসূলা, এবং রাসূলের, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা রহমত প্রাপ্ত হও। এবারে সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে যারা তোমরা ঈমান এনেছ, তোমরা বহু গুণে বৃদ্ধি করে সুদ খেও না, এবং আল্লাহকে ভয় করো যেন তোমরা সফল কাম হও। আর তোমরা সেই অগ্নিকে ভয় করো, জাহান্নামের সে আগুনকে ভয় করো যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্যে, এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে যাও যেন তোমরা রহমত প্রাপ্ত হও। অত্যন্ত ইমপ্রেসিভ এবং খুবই অনুপ্রেরণা দানকারী বেশ কটি আয়াত আমরা এখানে শুনলাম, অর্থ পেশ করলাম। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা শুরুতেই বলেছিলাম এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগতের একটা ভয়াবহ অভিশপ্ত কাজ নিষিদ্ধ করেছেন। বহুগুণে বৃদ্ধি করে সুদ খাওয়া, এটাকে কম্পাউন্ড ইন্টারেস্টও বলা হয়, সেটি এখানে স্পষ্ট করে নিষেধ করা হলো। তাহলে বহুগুণে বৃদ্ধি করে সুদ খাওয়া এবং সুদ খাওয়া দুটোরই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিসমাপ্তি ঘোষণা করলেন এবং নিষেধ করে দিলেন চিরতরে। এ হচ্ছে এই আয়াতগুলোর মূল প্রতিপাদ্য বিষয়। আগের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন, যাতে মুসলিম উম্মার রিভাইভাল এবং তাদের আবার নিজেদের করণীয় বা করে নিজের হৃত গৌরব এবং সক্ষমতা, সামর্থ্য, সাফল্যকে পুনরুদ্ধার করার যে বিষয়টি এসেছে এখানে, সেটাকে ধারাবাহিকভাবে রক্ষা করার জন্য সুদের কথাটা এসেছে। আমরা জানি সুদ
একটা অর্থনীতিকে পঙ্গু করে দেয়। আর সুদবিহীন প্রোডাক্টিভ যে অর্থনীতি, সেটা যে কোনোভাবেই হোক একটা সমাজকে আরও অনেক দূর এগিয়ে দেয়। ফলে দুনিয়া এবং আখিরাত উভয় হাইসিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বক্তব্যটা এখানে দিয়েছেন, যাতে দুনিয়ার দিক থেকেও আমাদের মুসলিম উম্মাহ এগিয়ে যায়, আবার আখিরাতে আল্লাহর আযাব থেকে তারা মুক্ত হয়। কারণ সুদ অত্যন্ত ভয়াবহ পাপ এবং সুদের শাস্তি অত্যন্ত ভয়াবহ। অতএব মোমেনদের উচিত দুনিয়ায় প্রবৃদ্ধি অর্জন এবং আখিরাতে আল্লাহর কাছে সফল হওয়া, পুরস্কার প্রাপ্তি এবং নাজাত পাওয়া। সে আলোচনা আমরা এই 3টি আয়াতে দেখতে পাচ্ছি। আসুন তাহলে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নির্দেশনাটা তাহলে ঈমানদারদের জন্য। এই সম্বোধন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে ঈমানদাররা নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হবে। তারা হয়তো কোনো পাপে লিপ্ত হতে পারে। এমন সব কাজ যা অমুসলিমরা, কাফের কিংবা মুশরিকরা করে থাকে, সেটাও মুমিনদের মধ্যে তার থাবা বিস্তার করতে পারে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম শুরু থেকেই, কোরআন যখন নাজিল শুরু হলো, তাই না, এরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া কোরআন, শুরু থেকেই তাদেরকে তানবীহ করছেন যে এই সকল পাপ তোমাদেরকে স্পর্শ করতে পারে। ফলে তোমরা তানবীহ হও এবং তোমাদের জন্য তাহলে কি করণীয়, কি বর্জনীয়, সেটি আমি বলে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাইলে কি বললেন? লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। তাহলে সুদ খেও না, এর মধ্যে দিয়ে সুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে প্রমাণিত হলো। এরপরে বলছেন আদআফা মুদাআফা, বহুগুণে বৃদ্ধি করে। তার মানে সুদ খেও না এই নিষেধাজ্ঞা স্পেশাল, এবং এর সাথে আরও যুক্ত হবে আদআফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারে। কারণ দেখা যাচ্ছে যারা সুদী কারবারে লিপ্ত, তারা সবসময় চক্রবৃদ্ধি হারে সুদ খেতে পছন্দ করে। কারণ এভাবে সুদ খেলে সুদের মাধ্যমে তাদের হিউজ পরিমাণ সম্পদ উপার্জিত হয়। সুদের উপর আবারও সুদ ধার্য করা, এটা হলো চক্রবৃদ্ধি হারে সুদ, এবং এটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন করেছেন এখানে আদআফা মুদাআফা বলে। অনেকে এই আয়াত থেকে বুঝাতে চান, যদি কেউ চক্রবৃদ্ধি হারে সুদ খায় তাহলে সেটাই নিষিদ্ধ, কিন্তু সুদটা যদি চক্রবৃদ্ধি হারে না হয় তাহলে নিষিদ্ধ নয়। এটা মোটেই গ্রহণযোগ্য কথা নয়। কারণ আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু সুন্নায় অর্থাৎ হাদিসের মধ্যে সুদকে নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং বলেছেন যে রিবাল ফদল সেটা সার্বিকভাবে নিষিদ্ধ। আর কোরআনে আমরা দেখি যে রিবান নাসিয়া নিয়ে আলোচনা আছে। তাহলে সুদের যে দুটো প্রকার, সেটা একটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করে নিষেধ করেছেন, কারণ এই রিবান নাসিয়া, যেটা সময়ের বিপরীতে সুদ দিয়ে, টাকা দিয়ে কিছুদিন পর সেখানে সুদ আরোপ করা হয়, সেটাই প্রচলন ছিল। ফলে আল কোরআনে সেই সুদটাকে উপস্থাপন করা হয়েছে এবং বলা হয়েছে এটা নিষিদ্ধ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রিবাল ফদল, অর্থাৎ জিনিস এক্সচেঞ্জ করার সময় অতিরিক্ত দিয়ে সুদের আদান প্রদানটা হতো, সেটাকে বলা হয় রিবাল ফদল। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে নিষেধ করলেন। তার মানে হচ্ছে কোরআন কিন্তু সব সুদকেই নিষেধ করেছে, আবার হাদিসের মধ্যে সব সুদকে নিষেধ করা হয়েছে। যদিও কোরআন ডিটেইলস আলোচনা করেছে রিবান নাসিআ নিয়ে এবং হাদিসে আলোচনা করা হয়েছে রিবাল ফদল নিয়ে। এজন্য রিবাল কোরআন বলতে কেউ রিবান নাসিআকে বোঝান, এবং রিবাল হাদিস অথবা রিবাল সুন্নাহ বলে কেউ রিবাল ফদল বোঝান। যেটাই আমরা বুঝি না কেন প্রিয় দর্শক, আল কোরআন এবং আস সুন্নাহ দুটোই সকল প্রকার রিবাকে নিষিদ্ধ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিজয় হজের ভাষণে রিবাকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং রহিত ঘোষণা করেছেন। তিনি বলেছেন ওয়ারিবাল জাহিলিয়াত মাউদুউন, এবং জাহিলিয়াতের রিবা এটা রহিত করা হলো। তিনি আরও বলেছেন ওয়া আউয়ালু রিবান আদাউ রিবানা রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ফাহুয়া মাউদুউন কুল্লুহু, এভাবে বলেছেন। আর প্রথম যে রিবা আমি আজকে রহিত করে দিচ্ছি সেটা আমাদের রিবা। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তার যে চাচা, তার রিবার কথা তিনি বললেন, সেটা পুরোপুরি মাউদু এবং রহিত। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে রিবার এই অমোঘ ঘোষণাটা দিলেন এর গুরুত্বের কারণে, এবং সারা দুনিয়াকে জানানোর জন্যে যে রিবা বা সুদ
এটা পরিপূর্ণভাবে রহিত, এর মধ্যে কোনো কল্যাণ নেই, এর মধ্যে কোনো প্রোডাকশন নেই, উৎপাদনশীলতা নেই। এবং এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রিবাকে নিষিদ্ধ করলেন, এবং স্পেশালি চক্রবৃদ্ধি হারে যেই রিবাটা বাড়ানো হয়। এখানে আরও একটা দিকে হাইলাইট করাটা উদ্দেশ্য, সেটি হচ্ছে মূলত চক্রবৃদ্ধি হারে রিবা যদি বাড়ানো হয়, তার মধ্যে কোনো ধরনের প্রবৃদ্ধি নাই, কোনো ধরনের প্রবৃদ্ধি নাই। ফলে এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নিষেধ করলেন, কারণ এটা এক ধরনের প্রতারণা। একজন মানুষকে টাকা দিয়ে তার কাছ থেকে চাওয়া হচ্ছে আরও বেশি টাকা। এর মধ্যে একটা অপরাধ প্রবণতা আছে, একটা পাপ আছে, মানুষকে ঠকানোর বিষয়টা আছে। এবং সেটা আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমে আরও স্পষ্ট করে উল্লেখ করলেন। তিনি বললেন, ওয়ামা আতাইতুম মিন রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আর তোমরা যে রিবা প্রদান করে থাকো, দেখেন এখানে রিবাল ফদল, রিবান নাসিয়া কোনোটাই বলা হয়নি, বরং সব রিবার কথা বলা হচ্ছে। তোমরা যে রিবা প্রদান করে থাকো, যেন মানুষের সম্পদ প্রবৃদ্ধি প্রাপ্ত হয়, যেন মানুষের সম্পদ বাড়ে। আল্লাহ বলছেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, সেটা আল্লাহর কাছে বাড়ে না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আর তোমরা যে জাকাতটা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে প্রদান করে থাকো, তাহলে এই জাকাত দাতারাই প্রকৃত প্রবৃদ্ধি অর্জনকারী। সুবহানাল্লাহ, খুবই ইমপ্রেসিভ একটা আয়া প্রিয় দর্শক। এখানে আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিবার সমালোচনা করেছেন বাস্তবতার নিরিখে। শুধু এটা বলে নয় যে এটা নিষিদ্ধ হারাম, বরং বাস্তবতার নিরিখে। রিবার মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন হয় না, সম্পদ বাড়ে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, কার্যক্রমের মাধ্যমে, ভ্যালু অ্যাড করার মাধ্যমে। ফলে এই যে চক্রবৃদ্ধি হারে রিবা, এটা রিবার মধ্যে জঘন্যতম রিবা, এবং এটা খুবই অবজেকশনেবল। অনেক মানুষের এটা অনেক বড় ধরনের ক্ষতি করে থাকে, যারা রিবার ভিত্তিতে ঋণ গ্রহণ করতে বাধ্য হয়। দেখুন, এই চক্রবৃদ্ধি হারে রিবা তাদের জীবনটাকে শেষ করে দেয়, তাদের ঘর বাড়ি সব কিছু রিবার কবলে পড়ে যায়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা। তোমরা চক্রবৃদ্ধি হারে বহুগুণে বৃদ্ধি করে তোমরা রিবা খেও না, রিবা আত্মসাৎ করো না, রিবা ভক্ষণ করো না। তাহলে কি করবে তোমরা? রিবা থেকে মুক্তি পাওয়া এত সহজ নয়। আজকের এই বর্তমান বিশ্বে আপনারা লক্ষ্য করবেন, আমরা রিবাতে জর্জরিত হয়ে গেছে। রিবা থেকে মুক্তির একটাই উপায়, সেটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা। এবং আল্লাহকে ভয় করতে পারলে তখন নিজের মধ্যে একটা শক্তি অনুভব করা যায়। আল্লাহর নির্দেশটা যে আমাদের জন্য জরুরি, সে উপলব্ধিটা আমাদের আসে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়ার পথে চলো, তাকওয়াকে ধারণ করো, তাহলেই রিবা থেকে মুক্তি পাবে, তাহলেই পাপ থেকে মুক্তি পাবে। কারণ তাকওয়া থাকলে পাপ থাকে না, আর পাপ থাকলে তাকওয়া থাকে না। ঠিক একইভাবে আমরা বলবো, রিবা থাকলে তাকওয়া থাকে না, এবং সাফল্যও থাকে না, এবং প্রবৃদ্ধিও থাকে না। আর যদি তাকওয়া থাকে, তাহলে রিবা থাকবে না, হালাল সমস্ত কিছু থাকবে, প্রবৃদ্ধি অর্জিত হবে এবং সাফল্য অর্জিত হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আর তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হও। রিবা মানুষকে জাহান্নামমুখী করে। আপনারা হয়তো সেই হাদিসটা সম্পর্কে জানেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমনের পরে রিবায় সম্পৃক্ত ব্যক্তিদের শাস্তি প্রত্যক্ষ করেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে জাহান্নামের অগ্নি বা জাহান্নামের শাস্তির একটা বিশাল অংশ সেই সব লোকদের জন্য প্রস্তুত করা হয়েছে যারা রিবায় সম্পৃক্ত থাকে। ফলে রিবার আয়াতের পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবারও তাম্বিহ করলেন গোটা মুসলিম উম্মাহকে, ইমানদারদেরকে এবং গোটা মানব জাতিকে। কি বললেন? ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। সেই অগ্নিকে ভয় করো যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। কাফেরদের জন্য প্রস্তুত হওয়া অগ্নিটা হচ্ছে জাহান্নামের অগ্নি। আর কোনো অগ্নিকে আল্লাহ তাআলা কাফেরদের জন্য প্রস্তুত করেন নাই, কারণ জাহান্নামের অগ্নি হচ্ছে সবচেয়ে ভয়াবহ। আর যারা রিবাতে লিপ্ত থাকবে তাদেরও ভয়াবহ শাস্তি সেই জাহান্নামেই হবে। ফলে দেখেন, আপনি আমি প্রিয় দর্শক, মুমিন হওয়ার পরেও, মুসলিম হওয়ার পরেও
রিবাতে যদি সম্পৃক্ত হই তাহলে সেটা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাম্বিটা করলেন। ফলে দেখেন, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাইলে নির্দেশটা, অ্যাড্রেসটা কার জন্যে? মুমিনদের জন্যে। বললেন তোমরা সুদ খেও না, কারণ মুমিনদের সুদ খাওয়ার সম্ভাবনা আছে কাফেরদের অনুসরণে। আবার এই সুদ খাওয়ার কারণে কি হবে? কাফেরদের জন্য যে শাস্তির ব্যবস্থা করা হয়েছে, মুমিনরা সেই শাস্তির মধ্যে সম্পৃক্ত হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা সে অগ্নিকেও ভয় করো, সে অগ্নি থেকে পরহেজ করো, তাকওয়া অবলম্বন করো, যে অগ্নিটাকে প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। তাহলে জীবনটা চলবে কি করে? রিবা থেকে মুক্ত হয়ে আমরা কাকে অনুসরণ করে চলব? এরকম একটা প্রশ্ন, প্রিয় দর্শক, হয়তো আমাদের সামনে দাঁড়িয়ে যায়। আমরা ভাবি সারা দুনিয়া এখন রিবা নির্ভর অর্থনীতি, যেখানেই যাই সেখানে রিবা, অর্থনীতির মধ্যে মানে লেনদেনের মধ্যে সর্বত্র রিবা আর রিবা। কিভাবে বাঁচব? কোথায় সেই নিয়ম নীতি, কোথায় সেই মতাদর্শ যা অনুসরণ করে আমরা সাফল্য অর্জন করতে পারবো, রিবা থেকে মুক্ত হতে পারবো, আর আমাদের উপর আল্লাহর রহম আসবে? সে কথাটার পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন, আর তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তাহলে তোমাদেরকে রহম করা হবে। প্রিয় দর্শক, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলেই আপনি রিবা থেকে মুক্তি পাবেন। রিবা থেকে মুক্তি পাওয়ার আর দ্বিতীয় কোনো পথ নেই। দেখুন, সারা বিশ্বের সকল জনপদ, সকল অর্থনীতি, সকল কর্মকাণ্ড, ব্যাংকিং, সব কিছু এখন রিবার সাথে কানেক্টেড হয়ে গেছে। মানে সেটা দেশ, জনপদ, ধর্ম, গোত্র, সব নির্বিশেষে সবাই। একমাত্র এই বর্তমান বিশ্বে রিবা থেকে তারাই মুক্ত থাকতে পারে যারা সত্যিকার অর্থে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে থাকে, ঈমান এবং তাকওয়ার পথে যারা চলতে পারে। আর এই পথে চললেই আল্লাহর রহমত আসবে, রিবার পথে চললে আল্লাহর রহমত আসবে না। আজকে আপনি অনেক মুসলিম জনপদের, মুসলিম দেশের অর্থনীতি দেখুন, সেখানেও কিন্তু মন্দা দেখা দিয়েছে, সেখানে আনপ্রোডাক্টিভ নানা সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, সেখানে উৎপাদনশীলতা কমে গেছে, কারণ একটাই, কারণ এখানে রিবা রয়েছে। সেটা আমরা বলে কয়ে করি অথবা না বলে না জানিয়ে করি, সর্বাবস্থায় রিবারের আধিক্যের কারণে আজকে কিন্তু মন্দা দেখা দিয়েছে। মন্দা দেখা দেওয়ার কারণে কি হলো? আল্লাহর কোনো বারাকা নেই, আল্লাহর পক্ষ থেকে কোনো রাহমা নেই। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে মেসেজটা দিতে চেয়েছেন সেটা হলো এই, যে আল্লাহর রহমত পেতে হলে আল্লাহ এবং রাসূলের আদর্শের দিকে আসতে হবে, তারা যে পথ বাতলে দিয়েছেন সে পথে চলতে হবে, এবং তারা রিবাকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছেন, ফলে রিবার সাথে কোনো সম্পৃক্ততা রাখা যাবে না। আর এই কাজটি সহজ হবে যদি তাকওয়ার পথে চলা যায়। এখানে আরেকটা আয়াত আমি একটু কোট করতে চাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন জনপদের লোকেরা যদি ঈমান এবং তাকওয়ার পথে চলে তাহলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বারাকাগুলো, উন্নয়ন এবং প্রাচুর্যগুলো ওপেন করে দেন। সূরা আল আরাফের এই আয়াতটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের লোকেরা ঈমান পোষণ করত, তাকওয়া অবলম্বন করত, তাহলে আমরা অবশ্যই আসমান এবং জমিনের বারাকাগুলো উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের কাছে বাস্তবতার আলোকে, আল কোরআন আর সুন্নাহর ডিসকাশনের আলোকে এবং যে অভিজ্ঞতা তার আলোকে আমরা বলবো যে আমরা মুসলিমরা যদি রিবামুক্ত হতে পারি তাহলেই আল্লাহর কাছ থেকে সাফল্য পাবো, রহমত পাবো, বারাকা পাবো। আর যদি রিবামুক্ত হতে না পারি তাহলে এই ঈমান এবং আমাদের ইসলাম গ্রহণ তেমন কোনো কাজে আসবে না, কারণ রিবা হলো ঈমান এবং ইসলাম বিরোধী অবস্থান। অতএব প্রিয় দর্শক, একটু ভাবুন, একটু সিরিয়াস হন, একটু চিন্তা করুন রিবা থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি। আজকের এই ডিসকাশন থেকে আমরা বেশ কিছু শিক্ষা পাচ্ছি। তার মধ্যে প্রথম শিক্ষাটা হচ্ছে রিবা নিষিদ্ধ। আরেকটা শিক্ষা হলো রিবা চক্রবৃদ্ধি হারেও খাওয়া যাবে না, এবং আরেকটা শিক্ষা হলো যে রিবাতে সম্পৃক্ত থাকলে সফল হওয়া যাবে না। সফল হওয়ার জন্য
তাকওয়ার পথেই জীবনযাপন করতে হবে। এই আয়াতগুলোর আরেকটা শিক্ষা হলো যে যারা রিবাতে সম্পৃক্ত হবেন, কাফেরদের জন্য যে অগ্নি এবং জাহান্নাম প্রস্তুত করা হয়েছে, রিবা গ্রহণকারী, রিবা প্রদানকারীর জন্য সে একই শাস্তি বরাদ্দ থাকবে। এবং সর্বশেষ যে শিক্ষাটা আমরা আজকে পাচ্ছি সেটি হচ্ছে রিবা থেকে মুক্তির জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সামনে রেখেই আমাদের বাস্তবভিত্তিক কার্যক্রম গ্রহণ করতে হবে, তাহলে আমরা রহমত প্রাপ্ত হব। প্রিয় দর্শক, আসুন জীবনটাকে আমরা শুধরে নেই, আমরা সমাজটাকে, সমাজের অর্থনীতিকে ইসলামের আদলে ঢেলে সাজাই, রিবামুক্ত অর্থনীতি চালু করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين